যার সাথে আপনার কথার কোনো মিল থাকবে না বা আপনি কোনো কথা বললে সে এই কথাটাকে কোনোভাবে গুরুত্ব দিবে না। আপনাকে সে মন থেকে ভালো না বাসলে তার সাথে আপনার না চলাই ভালো, তাকে অ্যাভয়েড করাই উচিত। আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি ব্লগার মম পপি ঢাকা থেকে বলছি। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। দোয়া করি আল্লাহ যাতে সবাইকে ভালো রাখে। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে সকালবেলা আমি খিচুড়ি রান্না করে নিচ্ছি আর সাথে মজার একটা ভর্তা করে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচের ভর্তাটা করে নিচ্ছি। এটা খেতে যে এতটা মজা, একবার হলেও বাসায় ট্রাই করবেন। তো আমি কাঁচামরিচটাকে একটু ভেজে নিয়েছি তেলের মধ্যে, আর এখন আমি পেঁয়াজটাকে ভালো মতো কুচি করে নিয়েছি। তারপরে এই তো আমি এখন একটু লবণ আর সরিষার তেল দিয়ে ভালো মতো হাতের মাধ্যমে মথে নিচ্ছি, যাতে একদমই নরম সফট হয়ে যায়। ওইভাবে হলে আমার ভর্তাটা রেডি হয়ে যাবে। এ আর কি, আমার আজকে সকালে ডিম ভাজি আর বোনা খিচুড়ি হবে। শীতে সকালে এরকম একটা মজার খাবার হলে তো সকালে নাস্তাটা বেশ ভালোই লাগে। আর প্রতিদিন সকালবেলা রুটি পরোটা একদমই ভালো লাগে না, আর সব সময় এই খাবারটা একদমই এখন অরুচিতে চলে এসেছে। কারণ ইদানিং আমার রুটি পরোটাটাই বেশি করা হয়। অন্য সময় একটু অল্টারনেটিভ করে খাবার খেতাম, কিন্তু আয়নের পাপা এখন সকালবেলা সে রুটি অফিসে যাওয়ার সময় নিয়ে যায়, এই জন্য আমাকে প্রতিদিনে রুটি বানাতে হয়। আবার ওইদিকে যদি অন্য কিছু করে থাকি তাহলে তার জন্য এক্সট্রা করে রুটি বানাতে হয়। এই জন্য আমি কি করি, বেশি ঝামেলা না করে একটা দিয়ে কাজ সারাই। এদিকে তো আমার খিচুড়ি রান্না অলরেডি হয়ে গেছে। আমি এখন একটু উল্টে পাল্টে দিচ্ছি, আর এখন ডিমটা ভেজে নিব। আমি পেঁয়াজের ডিম করে নিব, আর খিচুড়ির সাথে পেঁয়াজের ডিম তো ভীষণ ভালো লাগে আমাদের সবার কাছে। শুধু আমার বা আমার ফ্যামিলির না, প্রত্যেকটা ফ্যামিলিতেই পেঁয়াজের ডিমটা খিচুড়ির সাথে সবাই খেয়ে থাকে। আর পেঁয়াজের ডিম আসলে খেতে ভীষণ মজা, যদিও সকালবেলা পেঁয়াজের ডিমটা একটু গ্যাস হয়, এটা সবার ক্ষেত্রে না, হয়তোবা আমার ক্ষেত্রে হয়ে থাকে। শীত শুরু হয়ে গেছে ঢাকাতে, এখনও তেমন একটা শীত বোঝা যাচ্ছে না। সকালবেলা আর সন্ধ্যার পরে একটু বোঝা যায়, কিন্তু গ্রামের দিকে অনেক শীত পড়ছে। গ্রামের মধ্যে সবাই দেখি কম্বল, তারপরে শীতের কাপড় পরা শুরু করেছে। তো আমার এই দিকে কিন্তু সকালের নাস্তা রেডি হয়ে গেছে। দেখেন, আমি আমার প্লেটটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। সকালবেলা এরকম গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি খেতে সবার অনেক ভালো লাগে। তো এইদিকে আমি একটু আচারও নিয়ে নিয়েছি, আর টক আচার আমার অনেক বেশি পছন্দের। আমি বেশিরভাগ সময় টক আচার দিয়ে সকালে খিচুড়ি রান্না করলে সেটা খাই, আমার কাছে অনেক ভালো লাগে। এটার সাথে আমি কোনো চিনি অ্যাড করি না, একদমই টক আচারটাই আমার কাছে ভীষণ ভালো লাগে। আর সাথে পেঁয়াজ কাঁচামরিচের ভর্তা, ও সে কি মজা! যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম তাহলে বেশি ভালো লাগতো। আমি এখন একটা কথা বলবো, আমার এই হাতটা নিয়ে অনেক আপুরা অনেকবার আমাকে কমেন্টস করেছে। তো আমি আসলে সব আপুদের নাম এই মুহূর্তে আমার মনে নাই। তো আমি সব আপু যারা আমার এই হাত সম্পর্কে জানতে চেয়েছেন, আমার হাতে কি হয়েছে, আমার হাতটা পুড়ে গিয়েছে, আর এই হাত নিয়ে আমাকে এখন চলতে হয়। জানি এটা দেখতে অতটা ভালো লাগে না, কিন্তু এটা ঢাকার কোনো অপশন নেই। আমার যেহেতু ডান হাত দিয়ে আমার সমস্ত কাজ করতে হয়। তো আপনাদের কাছে যদি খারাপ লেগে থাকে তাহলে প্লিজ ইগনোর করবেন। শীতের শুরুতে আমার শীতের কিছু প্রস্তুতি সেগুলো আমি শুরু করে দিয়েছি। আরও আগে আমার এই জিনিসগুলো করা দরকার ছিল, কিন্তু আমার শাশুড়ি যেহেতু অসুস্থ, তো সব মিলিয়ে আমার এতদিন এগুলো করা হয়নি। তো আজকে ভাবলাম এই কাজগুলো সেরে নিই। আসলে শীত আসার আগে আমার এই কাজগুলো আমি করে নিই, কারণ আমার ঠান্ডার অনেক প্রবলেম হয়ে থাকে। শীতে বেশি ঠান্ডা পানি ধরতে পারি না। এখনও তো পানি অতটা ঠান্ডা হয়নি,
তো আমি শীতের আগে যে ভারী কাজগুলো করে থাকি সেখানে সর্বপ্রথম হচ্ছে পর্দাগুলো ক্লিন করি। আর হচ্ছে আমার যে কম্বলগুলো আছে এগুলো আমি শীতের শুরুতেই এগুলো ক্লিন করি, এগুলো আমি বাসায় করি, আমি এগুলো বাইরে কখনো ওয়াশ করি নাই। একবার আমার মনে আছে করেছিলাম, কিন্তু আমার কাছে মনে হয় যেন কেমন জানি একটা এক্সট্রা একটা স্মেল আসে, ভালো লাগে না, এই জন্য এগুলো আমি বাসায় করে থাকি। আমার হাজব্যান্ড আর আমি দুজনে মিলেই এই কাজটা করে নিই। তো আজকে সব কিছু নামিয়ে নিয়েছি, আজকে এগুলোকে ক্লিন করব কিছু কিছু করে। ওই পর্দাটা আমি নামিয়েছি, এটা হচ্ছে আমার ডাইনিং এরিয়ার যে জানালাটা সেখানের পর্দা, সেটাও আজকে ক্লিন করব। আর আরও 2 রুমের পর্দা আমার ক্লিন করা হয়ে গেছে। আমার আসলে শীতের কাজগুলো যদি আগেভাগে করে নিতে পারি তাহলে অনেকটাই ঝামেলা কম থাকে। ঢাকাতে তেমন একটা যেহেতু শীত পড়ে না, 2 মাসেরই ব্যাপার, 2 মাসে ঢাকা মোটামুটি শীত পড়ে। তো শীতের 2 মাস কোনো রকম কাটাতে পারবো এদিক সেদিক করে। কিন্তু ভারী কাজগুলো করতে একটু কষ্টই হবে। শীতের মধ্যে ঠান্ডা পানি ধরাটা কিন্তু অনেক কষ্টের। আর যেহেতু আমার ঠান্ডা সমস্যা, আপনাদেরকে তো আগে বলেছি, তো আমার যা আজকে আমাকে হেল্প করেছে, ও অনেকটা আমাকে এগুলো ক্লিন করার কাজে সাহায্য করেছে। তো এই তো আমাদের পর্দা ধোয়া শেষ হয়ে গেছে, পর্দাগুলো অলরেডি আমি বারান্দাতে দিয়ে দিয়েছি। আর এখানে পাতলা 2টো কম্বল ধুয়ে দিয়েছি, যেহেতু আমাদের বাসায় সবসময় গেস্ট থাকে, আমার এক্সট্রা কিছু কম্বল রাখতে হয়, তো আমি সেগুলোকে ধুয়ে ক্লিন করে নিয়েছি। তারপরে এখানে আমি কিছু আমার পুরো ঘরের যে পাপোশগুলো আছে এগুলো ক্লিন করে ফেলেছি, এখন আমার বারান্দাতে এগুলো টাঙিয়ে দিয়েছি। এগুলো যে আমার পুরো শীতে আর ধুতে হবে না তা কিন্তু না, তারপরে শুরুতে একবার ধুয়ে নিয়েছি, কারণ শীতের শুরুতে সবাই একটু একটু অসুস্থ হয় বা অ্যাডজাস্ট হতে একটু সমস্যা হয়, এজন্য শুরুতে টুকিটাকি কাজগুলো করে ফেলে, পরে শীতের সাথে যখন অ্যাডজাস্ট হয়ে যাব তখন কাজ করতে অতটা খারাপ লাগবে। ঘরের জিনিসপত্র তো ভালোই ধোয়াফালা করে ফেলেছি, কিন্তু স্কিনের কি খবর? স্কিনটা তো ঠিক রাখতে হবে শীতে, তাই না? সেজন্য আমি আমার স্কিনের জন্য যেসব জিনিস শীতে আমি ব্যবহার করে থাকি ওগুলোই টুকিটাকি কিনেছি। আরও কিছু কেনার দরকার আছে, তো সেগুলো পরবর্তীতে কিনবো। এখানে আমি একটা নেভিয়া লোশন কিনেছি, তারপরে আমি একটা সানস্ক্রিন যেটা সবচাইতে দরকার শীতে সেটা কিনেছি, একটা সিরাম কিনেছি আর একটা টোনার কিনেছি। আর এখানে দেখতে পাচ্ছেন একটা শ্যাম্পু, এটা এত ভালো, আমার চুল অনেক বেশি অয়েলি হয়ে যায় শীতে, তারপরে খুশকি হয়, তারপর রুক্ষ হয়ে যায়, এই সমস্ত কারণে আমি এই শ্যাম্পুটা ব্যবহার করে থাকি শীতে। আর একটা রোলন কিনেছি, এটাও শীতে সবচাইতে বেশি দরকার হয় আমার। তো এই 5টা জিনিস আমার মোটামুটি শীতের জন্য কিনা হয়ে গেছে। আর অবশ্যই ঠোঁটের জন্য তো কিছু একটা কিনবই, সেটা কি কিনি এই শীতে সেটা তো যদি মনে থাকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। শীতে আসলে সবার উচিত স্কিনের যত্ন নেওয়া, অন্তত 5 মিনিট হলো স্কিন কেয়ার করা উচিত, তাহলে আপনি পুরো বছর আপনার স্কিনটা ভালো থাকবে, সুন্দর থাকবে। আপনি কি কালো না সাদা এটা আমি কখনোই ম্যাটার করি না, আমি সব সময় দেখি স্কিনটা আপনার কেমন, বা আমার স্কিনটা রুক্ষ হয়ে গিয়েছে কিনা, ডাল হয়েছে কিনা, বা গ্লোনেসটা কমে গিয়েছে কিনা, আমি সবসময় আমার স্কিনটা এটাই ফলো করে থাকি আর সেভাবে আমি যত্ন নিয়ে থাকি। আমার কাছে এটাই মনে হয় সৌন্দর্য, কিন্তু ফর্সা অনেক বেশি, আপনি কিন্তু আপনার স্কিনটা অনেক বেশি খারাপ বা ড্যামেজ, এই স্কিন আসলে দেখতেও ভালো লাগে না। তো অনেক কথাই বলেছি, আপনাদের কাছে যদি কোনো ভুলভ্রান্তি মনে হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাইকে একটা কথাই বলবো, শীতকালে অবশ্যই নিজের জন্য 5 মিনিট হলো সময় দিবেন। সংসারের কাজে বা অন্যান্য কাজে আমরা তো ভালোই সময় দিই, নিজেকে একটু সময় দেওয়া উচিত নিজের জন্য হলেও। তো এটা হচ্ছে পরদিন সকালবেলা, তো আমার পর্দাগুলো শুকিয়ে গিয়েছে, আমি জানালাতে টাঙিয়ে দিয়েছি। আর আজকে এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।